আরে মা, কখন এলে? কাকে চাইছো? ঠাকুর মশাই, আমি শিবরাত্রি কেন পালন করব? আরে মা, শিবরাত্রি হলো দেবাদিদেব মহাদেবের জন্মদিন। এই দিন শিবকে বেলপাতা দিয়ে পুজো করলে শিব খুব খুশি হয়ে যান। আর শুধু তাই নয়, যে ভক্তি নিয়ে ওনাকে পুজো দেবেন, প্রভু ভোলানাথ তার সমস্ত মনস্কামনা পূরণ করে দেন। এই শিবরাত্রি আমাদেরকে শিক্ষা দেয় ঘোর তপস্যা আর ভক্তি দিয়ে শিবের আশীর্বাদ লাভ করা যায়। রুদ্রি, রুদ্রি ওঠো। রুদ্রি, দেখো আমি আগুন জ্বালিয়েছি, এবার তোমার একটু ভালো লাগবে। ওঠো রুদ্রি, রুদ্রি ওঠো। রুদ্রি, রুদ্রি একবার দেখো। রুদ্রি, নিজের চোখটা খোলো। রুদ্রি, রুদ্রি ওঠো। আমি তোমার কিচ্ছু হতে দেব না, তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। রুদ্রি, রুদ্রি প্লিজ চোখটা খোলো না। রুদ্রি প্লিজ। আজকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে প্রভু। জন্ম জন্ম ধরে আমি তোমার প্রতি ঋণী থাকবো। তোমাকে কোটি কোটি প্রণাম প্রভু, কোটি কোটি প্রণাম। তুমি তো সমস্ত জীবের জীবন রক্ষা করো, সেই জন্য সবাই তোমাকে রক্ষাকর্তা বলে। তোমার স্মরণে যে আসে তুমি তাকে জীবন দান দাও। তাহলে অনেক বছর ধরে তুমি ছিলে কোথায়? আমার স্বামী যখন মৃত্যু মুখে পড়েছিল তুমি ছিলে কোথায়? ছিলে কোথায় তখন, যখন সে ছটফট করতে করতে মরে গেল? তুমি কি ভুলে গেছিলে সে তোমার নাগমণিকে রক্ষা করেছিল? তুমি তাহলে কি করলে? তোমার সামনে তাকে মেরে দিয়ে চলে গেল, তোমার চোখের সামনে সে ছটফট করে মরে গেল। বলো প্রভু, বলো, আমাকে আমার প্রশ্নগুলির উত্তর দাও। বলো প্রভু। আমি আজও সেদিনের কথা ভুলতে পারিনি। আরে সে গেল কোথায়?
অনেক বছর ধরে আমার সঙ্গে যা যা ঘটেছে সেসব আমি আজ পর্যন্ত মনে রেখেছি। এখনো আমার চোখের সামনে সেই সব দৃশ্য ফুটে ওঠে। কেমন করে ভুলবো সেসব কথা? আমি একজন ইচ্ছাধারী নাগিনী হয়েও আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ দিতে পারলাম না। সেই সব মানুষের নিঃশ্বাস এখনো চলছে যে আমার স্বামী আর তোমার ভক্তকে নির্দয়ভাবে মেরেছে। সেই রাত্রি ছিল আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর কালো রাত্রি। আরে ভাই, সত্যি তোকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না, মানতে হবে। আর তুই যদি না বলতিস আমাকে, আমি জানতেই পারতাম না ও এখানে এসছে। দাদা, তোমরা তো বলেছিলে একে জঙ্গলে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছিলে, কিন্তু ও এখানে কি করে এলো? আরে আমি বলেছিলাম না, ইচ্ছাধারী নাগনাগিনী সবকিছু করতে পারে। ও তার নিজের জীবন বাঁচানোর জন্যে ও লুকিয়ে লুকিয়ে মন্দিরের ভেতর পালিয়েছে। এদিকে আসলে তো জানতে পারবে। আরে মন্দির ঠাকুর তো বছরের পর বছর পূজা, না পাঠ, না ধূপ, না দীপ, কিছুই নেই। এখানে মুন্ড কেটে নিলেও ঠাকুর শুনতে পাবে না। যাকগে, তোমাদের দুজনকে আমি ধন্যবাদ না দিয়ে একদম থাকতেই পারছি না ভাই। আর তোমরা দুজন যদি এটা না বলতে, আমি এত বড় দুর্লভ একটা জিনিসকে হারিয়ে ফেলতাম তো। এই যে ধন্যবাদ দেওয়া নেওয়া পরে হবে, আগে মণিটা নিয়ে বাড়িতে চলো। মারে তার ছবি সাপের চোখে থেকে যায়।
এ ভাই 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 তাহলে কি করবো এখন আমরা? কি করবো বলো? ওটাই বলছি। যদি আমরা এখন একে পুড়িয়ে দিই তাহলে না এ থাকবে না এর চোখে আমাদের কোনো ছবি থাকবে। তোমরা কি বলছো? কিন্তু এখানে আগুন কোথায় পাবো? এই, আরে খোঁজ খুঁজো, আগুন আরে খোঁজ খুঁজো। খোঁজ কোথায় কি আছে খোঁজ, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। এই, 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 দেখ 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 সাপ, কুনাল কুনাল কুনাল, ওই দেখ ওই দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, সাপ সাপ দাঁড়া, আস্তে সরে যা, সাপ। বিপদ আসার আগে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এই কুনাল, কোথায় যাচ্ছিস? চল পালা পালা পালা, চল 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 পালা। এই এই কি হলো তোমার? ওঠো, চোখ খোলো। এই এই ওঠো, কিছু বলছো না কেন? ওঠো, চোখ খুলে বলো কিছু। এই শিব শম্ভু, আরে উঠো না, চোখ তো খোলো, বলো আমাকে কি হয়েছে। ওঠো, কি হয়েছে তোমার? তোমার সঙ্গে আমার কে করলো বলো? নাগ 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 নাগ? নাগমণি। নাগমণি? কি হয়েছে নাগমণির? ওরা নাগমণিকে চুরি করে নিয়েছে। আমি নাগমণিকে রক্ষা করতে পারিনি। বলো, কে নিয়ে গেল? এই বলো, নাগমণিকে কারা নিয়ে গেল? এই বলছো না কেন কিছু? না, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। ওঠো, বলো কিছু। যারা তোমাকে মেরেছে সে আমার কাছ থেকে রক্ষা পাবে না। দাদা, মনিটা দাও তো, সেটা দিলে আমি আরো ভালো করে একটু দেখতে পারবো। আরে দাও। আরে দাঁড়া, দাও না দাদা। দাও না দাদা। দাদা, আমার তো বিশ্বাসই করতে পারছি না, এই নাগমণিটা এখন আমার হাতে এসে গেছে। দাদা, আমাদের তো লটারি লেগে গেছে। জানো দাদা, আমি শুনেছি এই নাগমণি যার কাছে থাকে তার তার ভাগ্য ফিরে যায়। দেখবে দাদা, এই নাগমণি আমাদের হাতে এসছে মানে আর আমাদের সবার ভাগ্যের দুয়ার খুলে যাবে, আর আমরা এই গ্রামে কোটি কোটি টাকা ইনকাম করবো। দাদা, খালি সেটা নয়, নাগমণি যার কাছে থাকে না সে অমর হয়ে যায়। ঠিক যেমন সেই নাগ অনেক বছর বাঁচতে পারে, শক্তি পেয়েছিল,
আমরাও অমর হয়ে যাব। এই কুণালদা, গিরিশদা, আমরা ধনী হওয়ার সাথে সাথে দীর্ঘায়ু হয়ে যাব। কিরে সাই, হ্যাঁ, এতদিন পরে আমরা একটা ভালো জিনিস পেয়েছি, তোর খুশি হবার কথা। তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? হ্যাঁ, আরে মুখটা এরম করে আছিস কেন? কি হয়েছে? এই সাইদা, কি হয়েছে তোমার? দাদা, দাদা, আমার খুব ভয় লাগছে। আমরা তো ওকে মেরে ওখানে ফেলে চলে আসলাম। আমার মনে হচ্ছে যে যদি আমরা কোনো ইচ্ছাধারী নাগকে মেরে ছেড়ে দিয়ে চলে আসি, তার সঙ্গী নাগ সে নিশ্চিত প্রতিশোধ নেবে। সে নিশ্চয়ই আমাদের খুঁজবে। এইসব ননসেন্স কথা বন্ধ কর। ওগুলো ফিল্মে হয়, রিয়েল হয় না। আরে বাবা, কিচ্ছু হবে না, কেন ব্যস্ত হচ্ছিস? আমাদের কাছে নাগমণি আছে। যার কাছে নাগমণি থাকে তার কিচ্ছু হয় না, এটা জানিস? আরে ডোন্ট ওরি, ডোন্ট ওরি। এই খুশিতে আমি একটা পার্টি দেব। আরে সাকসেস পার্টি নিশ্চয়ই হবে, এতে কোনো সন্দেহ আছে? দাদা, কি হলো? হঠাৎ তুমি ব্রেক মারলে যে? বসো দাদা, এটা রাখো। আসো। আচ্ছা, তোমার বাড়ির রাস্তা কোন দিকে? এই আগে গিয়ে বাঁ দিকে, তারপর ডান দিকে। দাঁড়ান দাঁড়ান, এই তো। আরে আরে কি হলো? ভাই, গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। আরে কি হয়েছে? কি হলো? কি 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 হয়েছে? কি হচ্ছে? কি বল? কি হয়েছে না? দেখছি দেখছি দেখছি। হ্যাঁ, নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, নামো নামো নামো। আরে দেখে চল। আরে সাবধানে নিয়ে আয়।
সাথে তোমার কি হয়েছে? হ্যাঁ, এনার গলা শুকিয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি জল খাওয়াও। আরে জল কোথায় পাবো? এই পাশেই আমার বাড়ি। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে আসুন। কুনাল, চল চল চল।